Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, welcome to all English learners of the world, especially for the students of my own institution. This lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English, Harvard Darul Uloom Degree Madrasa Gazipur. Today's lecture is on right form of verbs. It is very important chapter in English grammar. If any student or learners can be accurate in right form of verb, his English speaking writing will be okay and in correct position. So we are going to change some sentences, especially verbs in the bracket, and we will change according to the grammatical rules. You tell me please what is in the slide. They be verb আছে এখানে একটা honest They be people honest people, তাই না? এখানে অবশ্যই be verbটা পরিবর্তন হবে জি be verb বসবে। তাহলে কি কি হতে পারে বলো তো আনসারটা? এটা আপনার যদি প্রেজেন্টে নেই তখন এটা হতে পারে they are they are honest people, তাই না? they are হতে পারে, তারপরে they were হতে পারে যখন আমরা পাস্টে নিব তখন। ওকে, অথবা আমরা লিখতে পারি পাস্ট টেন্সে গেলে কি হবে? জি they were honest people. so এই যে এম চলে আসছে এন এর জায়গায় Okay. honest people honest এটা এসে বলেছে জি Is it correct? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে তুমি ফিউচারেও যেতে পারো। জি if you wish you can write it in future tense also. তাহলে সেক্ষেত্রে কি হবে? There will be honest people. honest people. অথবা যদি কেউ প্যাসিভ করতে চায় সেটাও কিন্তু হয়। কিভাবে হয়? There will be honest people. তারপরে প্যাসিভ করতে গেলে they are the honest people. আর এখানে মোডাল অক্সিলারি হলেও তারা আবার করা যেতে পারে। যদি কেউ লেখে they will be being honest people, জি এখানে বি যদি বানানো অর্থে নাও তাহলে হতেই পারে, অতদূর আমাদের করা দরকার নেই। Now we are going to the next slide. Students are playing. The students play now in the playground. Now থাকার কারণে it is better to keep it in the progressive sentence. এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলে ভালো হয়, তাই না? জি নাও আছে যেহেতু এটা প্রেজেন্ট হবে। স্টুডেন্টস আর প্লেইং নাও আর হচ্ছে ফিউচার করব স্টুডেন্টস আর ইনশাআল্লাহ প্লেইং now in the playground. নামের কারণে আমরা কন্টিনিউয়াসের আশ্রয় নিতে পারি, তাই না? জি প্রেজেন্ট টেন্সেও করা যায় অবশ্যই। Actually it depends on or vary from time to time according to the
মেন্টাল উইশ অফ দ্য স্পিকার অর রাইটার, কর্তার বা বক্তার মনের ইচ্ছা বিভিন্নভাবে ডাইভার্ট sir. হতে পারে, সে টেন্সেও ডিরেক্ট করা যেতে পারে। যাই হোক, আমরা কন্টিনিউয়াসলি লিখেছি স্টুডেন্টস আর প্লেয়িং নাও ইন দ্য প্লেগ্রাউন্ড, Will অথবা তারপরে ফিউচার টেন্সে ফিউচারেও নিতে পারো, নো প্রবলেম। আমরা Students will নেক্সট play now. স্লাইডে একটু ট্রাই করতে পারি। এখানে কি হতে পারে বিষয়টা, she She take my took pen এটা yesterday, যেটা write a জি letter, এটা দুইটা দিয়ে তাহলে ব্র্যাকেটে আমাদের ভিতরে ভার্ব আছে, বলো কি লিখতে পারি? আমাদের যেটা ভার্ব আছে টেক, এটা অবশ্যই টুক হবে, অর্থাৎ পাস্ট টেন্সে টুক যাবে, হবে, ইয়ে স্টার্টে যেহেতু আছে তাই এখানে না? ইয়ে স্টার্টে চলে এসেছে। তারপরে জি সাবজেক্ট এখানে ইয়ে আছে স্টার্টে আছে অ্যাক্টিভ মোডে আছে, সুতরাং এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করব। সে অবশ্যই। টুক Took মাই my পেন pen yesterday, এখন রাইটকে কি করবো বলো? she took my pen yesterday, এটা যেহেতু এটা ইনফিনিটিভ করতে হবে, কি করব? ইনফিনিটিভ করতে হবে, ইনফিনিট করতে হবে। থ্যাংক ইউ, ইনফিনিটিভ করব, বুঝতে পারছো? জি ইনফিনিটিভ কখন ইউজ করা হয়? আলহামদুলিল্লাহ। ইনফিনিটিভের ইউজের ক্ষেত্র হলো যদি সেটা সহজ বুদ্ধি যে প্রেজেন্ট কয়টা ইউজ অথবা আছে তার পাস্ট ভিতরে টেন্স সবচেয়ে হয়। মোস্ট ইউজ টু এক্সপ্রেস দ্য পারপোজ অফ দ্য স্পিকার অর রাইটার, মানে বক্তার বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত। সে আমার কলমটা নিয়েছিল কি জন্য? লেখার জন্য। আমাদের বাক্যটাকে এখানে কমপ্লেক্স বা কম্পাউন্ডের কোনো সিমটম নেই, সিম্পলে আছে, সুতরাং সিম্পল সেন্টেন্সে দুই ভার্ব বসতে পারে না বিধায় তারপরে কলম নেওয়ার উদ্দেশ্য হলো একটা চিঠি লিখতে চেয়েছিল সে, সেজন্য এখানে টু রাইট, এই টু রাইট হবে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভার্ব, মানে ইনফিনিটিভ। থ্যাঙ্কস। নাম্বার 4, ইউ লাইক দেম, শেষে কোশ্চেন মার্ক আছে, সুতরাং কি হতে পারে? এটা হতে পারে, যদি আমরা অ্যাসার্টিভে নিতাম সেটা হবে ইউ আর লাইক দেম। কেমনে আর হয় ইউ আর লাইক যেহেতু দেম? এটা এটা প্রশ্নবোধক হতে বাক্য পারে আছে না? ডু ইউ লাইক দেম। জি ডু ইউ ডু ইউ লাইক দেম হতে পারে, লাইক দেম। লাইক দেম। আর কি হতে পারে? তারপরে পাস্ট টেন্সে যাইতে পারে, আর এটা যেহেতু হতে আমাদের পারে কোনো কোনো এমন কোনো ওয়ার্ড নেই যেটাকে দ্বারা প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচারের কোনো সিমটম যুক্ত ওয়ার্ড নেই, সুতরাং পাস্ট টেন্সে গেলে ডিড ইউ লাইক দেম হতে পারে। সরি, আমাদের Did you এখানে তো like কোশ্চেন them? মার্ক বসবে। আমরা লিখতে পারি পাস্ট টেন্সে গিয়ে Didn't. Did Did you you? like them? লাইক কি পাস্ট টেন্সে হবে না প্রেজেন্ট টেন্স হবে? Then এটা প্রেজেন্ট হবে। প্রেজেন্ট টেন্স হবে, কারণ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ডিড ইউ লাইক দেম। জি ডিড এর তুমি পরে যেহেতু আমরা প্রেজেন্ট পাস্ট করছি, সুতরাং এটাকে ফিউচারেও করা যাবে। will you like them? Will you like them? শিওর। উইল ইউ যেহেতু like them, উইল ইউ লাইক দেম। yes, sir. তাহলে প্রেজেন্টে যদি ডু ইউ লাইক দেম হয়, আমরা কি প্রেজেন্ট পারফেক্টে নিতে পারি না? জি অবশ্যই হ্যাঁ অবশ্যই। হ্যাভ ইউ লাইকড দেম, প্রেজেন্ট পারফেক্ট নিলে হবে। এটাও হতে পারে। yes আরো কত প্রকারে।
You liked them? Have you liked them? হতেই পারে, okay? So many kinds of changing may become according to the grammatical point. আমরা এখন নতুন একটা করব, I not see him yesterday. এখন নটটা প্রমাণ করছে আমাদেরকে বাক্যটিকে অবশ্যই নেগেটিভ করতে হবে। আবার ইয়েস্টারডে একটা পাস্টের সিম্পটম বা আলামত এখানে প্রকাশ পেয়েছে, সুতরাং what may be your I answer? didn't see him. I didn't see yesterday. ঠিক আছে না? yesterday থাকার কারণে আমরা past perfect ইউজ করতে পারছি না, কারণ yesterday ছিল আমাদের নিয়ার ডিস্ট্যান্ট, নিকটতম অতীত। yesterday থাকলে আমরা যেহেতু গতকাল, হ্যাঁ, সিম্পল পাস্ট ইউজ করব। এক্ষেত্রে আমরা ফিউচার টেন্সও ব্যবহার করতে পারবো না। পারবো কি? না, স্টারের কারণে এখানে ফিউচার টেন্স। আবার আমরা কি পাস্টের কন্টিনিউসে যেতে পারবো? না, ভালো অর্থ হয় না। পাস্টের রাইট। জি। সুতরাং we are going to the next slide. বলো কি লেখা আছে? The sun rise daily, but the moon not seen in every night. The sun rise daily, but the moon not see in every night. কি লাগবো বলো তো দেখি, দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। তারপরে The sun rises daily. Rises লাগবো না? Yes. Thank you. Yes, The sir. sun rises daily. Rises daily. The sun rises daily, but the moon এবার কি লাগবে বলো? not sees. Not sees অথবা যদি এই সাইডটা যদি ভেবে বলো, is not seen হতে পারে। যদি অ্যাক্টিভ না প্যাসিভে বলছো? but the moon, এটা প্যাসিভে। থ্যাংক ইউ। প্যাসিভ ছাড়া হয় না এটা। এখানে সান রাইজ করে ডেইলি, এটা সান নিজে অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু মুন ইজ নট সি এভরি নাইট মানে কারা দেখে না, কর্তা উল্লেখ নাই বিধায় এখানে আমরা প্যাসিভে করতে হবে। দ্য মুন isn't seen in every night. সুতরাং আমাদেরকে জানতে হবে কখন কোনো বাক্য অ্যাক্টিভ আর প্যাসিভ ইউজ হয়। এখানে প্রথম বাক্য ছিল অ্যাক্টিভ মোডে, কারণ সূর্য নিজেই উদিত হয়, সো ইট ইজ অ্যাক্টিভ। দ্য সান রাইজেস ডেইলি, বাট দ্য মুন ইজ নট সিন এভরি নাইট। পৃথিবীতে যত প্রাণী আছে তারা চন্দ্রকে দেখে, তারা প্রত্যেক রাতে দেখতে পায় না। কাদের দ্বারা পায় না? মানুষ, লোকজন ইত্যাদি। যাই হোক, এই জন্য এখানে আমাদের প্যাসিভ। দ্য মুন থার্ড পারসন সিঙ্গুলার ইজ, এবং প্যাসিভ হওয়ার নেগেটিভ হওয়ার কারণে নট, আর প্যাসিভ হওয়ার কারণে ভার্বের 3 নম্বর ফর্ম, ইজ নট সিন এভরি নাইট। ঠিক আছে না? Okay, my learners, now we are going to the next slide.
কি আছে এখানে বলো? One of the ladies in this village have a lot of properties. One of the ladies in this village have a lot of One properties. have আদিয়াত কি হলো বলো? One of the ladies in this village কি হবে? One of the ladies in this village. And a subject singular না plural? আদিয়াত কথা বলো না কেন? হ্যালো, singular. হ্যাঁ, সিঙ্গুলার না প্লুরাল? Singular. সিঙ্গুলার। অ্যাকচুয়ালি এখানে এই যে ওয়ান শব্দটা হচ্ছে সাবজেক্ট, অফ দ্য লেডিস অনেক মহিলার ভিতরে একজন মহিলা, এই অফ দ্য লেডিস প্রিপোজিশনাল ফ্রেজ, সুতরাং দেখতে প্লুরাল হলেও মূলত সাবজেক্ট হচ্ছে ওয়ান, মানে একজন মহিলা, সুতরাং এখানে হবে হ্যাজ। ওকে, হ্যাজ লট অফ প্রপার্টিস, একজন মহিলার অনেক সম্পদ আছে আমাদের গ্রাম, এই গ্রামের আর কি। One of the ladies in this village has a lot of properties. Okay, now we are in the next slide. I don't know who help you frequently. আচ্ছা, তার আগে তোমাকে প্রথমে বলো আমাদের এই যে বাক্যটা দেয়া আছে, বাক্যটা কি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? আদিয়াত, হ্যালো, আমাদের এই বাক্যটা কি সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড? তোমার মাইকে প্রবলেম হচ্ছে বোধ হয় নাকি? আমাদের এই গিভেন সেন্টেন্স, ইজ ইট সিম্পল সেন্টেন্স অর কমপ্লেক্স অর কম্পাউন্ড? এটা কমপ্লেক্স। থ্যাংক ইউ। তোমার সাউন্ড নিয়ে ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝেই। আচ্ছা, কমপ্লেক্স যদি হয়, কমপ্লেক্সের এই যে সাবঅর্ডিনেট ক্লজটা কি অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ বলো? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। এখন অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্সের নিয়মে আমাদের বাক্যটা প্রেজেন্ট পাস্ট ফিউচার সবই হতে পারে। জি। তার আগে বলো যে হু সাবজেক্টটা নিজেই কনজাংশন, নিজেই সাবজেক্ট, এই বিষয়ে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। যদি প্লুরাল বলা হয় সমস্যা আছে না, কারণ এখানে আই ডোন্ট নো হু হেল্প ইউ, মানে যদি হু সিঙ্গুলার তাহলে কে তোমাকে হেল্প করে আমি জানি না, অথবা কারা তোমাকে হেল্প করে, তখন তো প্লুরাল হয়। এজন্য সিঙ্গুলার প্লুরাল দুইভাবেই করতে পারো। এটা দেখতে খুব সিম্পল হলেও মানে একটু বুঝবার বিষয়। সুতরাং I don't know who helps you. I don't know who helps you or help you হতে পারে। helps you, আমরা হেল্পস লিখেছি মানে
প্রেজেন্ট টেন্স লিখেছি এবং বাক্য সাবজেক্টকে সিঙ্গুলার করেছি ফ্রিকুয়েন্টলি। অর আমরা যদি প্লুরাল ভাবে নেই সাবজেক্টটাকে তাহলে আর লিখতে হতে পারি পারে to help you, I don't know who help you, help you. সরি ফ্রিকুয়েন্টলি শব্দটা আছে না? কি ওই যে আচ্ছা এই যে ইউর পরে তো ফ্রিকোয়েন্টলি বসতো। Who help you frequently. আচ্ছা আমাদের একটু আকপাস হয়ে গেছে আর কি, ঠিক আছে ঠিক করে দিচ্ছি। জি হেল্প ইউ, এবার ঠিক আছে? জি স্যার। আরো আর কি করা যায় বলো? অনেকভাবে হয়। আই ডোন্ট নো হু হেল্প ইউ যদি পাস্টে নেই। রাইট, যেহেতু তারপরে যে প্রেজেন্ট যেহেতু কন্টিনিউয়াস, অ্যাডজেক্টিভ ক্লজ হলে প্রেজেন্টের সাথে পাস্ট আসার সুযোগ আছে, সুতরাং আমরা লিখতে পারি এক্ষেত্রে আই ডোন্ট নো হু হেল্প ইউ। এখানে who help you yes sir, আমরা পাস্ট ইনডিফিনিট করলাম তাই না? জি ওকে, আরও করা যায়। there is no space in our slide to write, so we are going to the next slide. ইনশাআল্লাহ। বলো, এটা তোমার এক্সাম নাম্বার 9 এর অ্যানসার। কামাল হেল্প ফর 5 ইয়ার্স। কামাল হেল্প ফর 5 ইয়ার্স কি লাগবে বলো? এটা হবে কামাল ইজ হেল্প ফর 5 ইয়ার্স। বিং হলো না, কামাল ইজ হেল্প, ভেবে বলো। কামাল হেল্প ফর 5 ইয়ার্স কি হবে বলো? কামাল হেল্পস ফর 5 ইয়ার্স। ইয়েস, আমি একটু সহজ করে দেই। এই যে ফর 5 ইয়ার্স টাইম এক্সপ্রেশন কোন টেন্সে বসে? হ্যাঁ, ফিউচার, নো ফিউচার নো নো নো, না, পারফেক্ট কন্টিনিউয়াস। 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে আমি 5 বছর যাবত ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছি, 10 বছর যাবত আমি ব্যবসাটা পরিচালনা করছি। হ্যাঁ, তারপরে এখন বলো বাক্যটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, সেটাও ভাবার বিষয় আছে। হ্যাঁ, অ্যাক্টিভ, নাউজুবিল্লাহ, নট অ্যাক্টিভ। হ্যাঁ তাহলে তো হেল্প হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়, অ্যাক্টিভ হলে একটা অবজেক্ট দেয়া থাকতো। এখন কামালকেই 5 বছর যাবত হেল্প করা হচ্ছে, সুতরাং বাক্যটা প্যাসিভ। কামাল এখানে সাবজেক্ট নয়, এটা প্যাসিভ। কামাল হ্যাজ বিন being helped. এবার কি ক্লিয়ার? yes sir, আলিয়াত? yes sir। ওকে, দেখো যেটা ভেবেছিলে সেটা নয়, এখন মিনিংটা কোথায় গিয়ে দাঁড়ালো?
5 বছর যাবৎ কামালকে সাহায্য করা হইতেছে। এখন জি কে সাহায্য করছে ও সেটা আমাদের সাবজেক্ট ছিল, আমাদের এখানে not clear, so it is totally a passive sentence. Kamal has been being helped. Kamal has sir. been being helped. পুরাটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। আর ফর 5 ইয়ার্স হচ্ছে টাইম এক্সপ্রেশন। এই টাইম এক্সপ্রেশন কারণে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে গিয়েছি, তারপরে অবজেক্ট না থাকার কারণে প্যাসিভ করতে বাধ্য হয়েছি। সো Yes, sir. actually right form of verb is a very appropriate things for knowing the correct English. এই জন্য রাইট ফর্ম অফ ভার্বে খুবই এক্সপার্ট হতে হয়। she lived in a peaceful family for 10 years. he lived, এখানে লিভ দুইবার হয়েছে, আমার একটারে আমরা ভ্যানিশ করে দিতে পারি। ওকে, he lived in a peaceful family for 5 years, for 10 years. এটা কোন টেন্সে যাবে? she has been living in a peaceful এটা ফার্স্টে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর। থ্যাংক ইউ। এবার বল অ্যাক্টিভ তারপরে লিখবো না যাবে প্যাসিভ past- লিখবো? অ্যাক্টিভ Active. হবে না প্যাসিভ হবে? অ্যাক্টিভ অ্যাক্টিভ হবে, কারণ আমাদের লিভটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে অবজেক্ট নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং she live in a peaceful family for 10 years. অ্যাক্টিভ প্যাসিভ দুটোই লিখতে পারো, এটা হবে অ্যাক্টিভে লিখলেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। she is টাইম এক্সপ্রেশন থাকার কারণে হ্যাজ has বিন been living she has been living living in a peaceful family for 10 years. 10 years. Okay, right. Yes, sir. এটা বলো, naughty এটা people প্রথমে- had everywhere. এটা ফার্স্টেই এই বাক্যটা চলে যাবে প্যাসিভে, থ্যাংক ইউ। যেহেতু এখানে এগুলি যত প্র্যাকটিস করা যায় তত যেহেতু এখানে ব্রেনটা কোনো- ক্লিয়ার হয় আর কি। নটি পিপুল হেট, নটি পিপুল যদি অ্যাক্টিভের সাবজেক্ট হতো, হেট ঘৃণা করে, তারপরে হেট ট্রানজিটিভ ভার্ব ওখানে একটা অবজেক্ট থাকতো, কিন্তু এভরিওয়্যার আছে অ্যাডভার্বিয়াল অফ প্লেস দেওয়া আছে, সুতরাং আমাদের এটা অবশ্যই প্যাসিভে করিতে হইবে। সো নটি পিপল আমরা যদি is অ্যাক্টিভের আশ্রয় hated নেই তাহলে আর দেব are hated এভরিওয়্যার। everywhere. বলো এভরিওয়্যার। নেগেটিভের কোনো আলামত নাই, তাই আমরা নেগেটিভ ইউজ করতে পারবো না। আর বাস্তবতা যেটা, দুষ্ট লোককে সবাই তো ঘৃণাই করে নাকি, না শ্রদ্ধা করে? দুষ্ট লোককে তো সবাই স্যার ঘৃণাই করে। হ্যাঁ অবশ্যই। সুতরাং ভদ্র হতে হলে জেন্টাল, দুষ্টুমি পাংচুয়াল, ছেড়ে যেতে মানে হবে। অনারেবল হতে হলে জেন্টাল হতে হবে, পাংচুয়াল হতে হবে, সিনসিয়ার হতে হবে, অনেস্ট হতে হবে। Perhaps this is the last sentence of our today's class. Already Shumona complete her university course. এবার কি লাগবে বলো? এটা অলরেডি দেওয়া আছে যেহেতু ফার্স্টেই, অর্থাৎ এটা এবং তার অবজেক্টও আছে, সো এখানে এটা হবে প্রেজেন্ট যেটা প্রেজেন্ট পারফেক্ট ওটা হবে। Thanks. Present perfect. Recently, lately, Already already, Sumana had
জাস্ট নাও থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট করা ভালো। যেহেতু অলরেডি শব্দটা আছে, আমরা লিখতে অলরেডি সুমনা হ্যাজ completed or university course. Okay, so Yes, tell sir. me about today's class. Is it need or is it essential or not essential for the students? Already we have practiced a lot of grammatical points. Now it is a matter of thinking. The class is always important. No class is easy, no class is difficult. But from every class, students can get a lot of knowledge. Yes. So কি লিখেছি বলো? Tell your friends to participate in online classes. বলো, যারা অনলাইন ক্লাসে পার্টিসিপেট করে না তাদেরকে আমরা তো প্রতিনিয়ত নকিং করছি, এই জন্য আরও চেষ্টা করবো যেন মানে টোটাল স্টুডেন্ট ক্যান কাম ইন অনলাইন ক্লাসেস। Adiyar, day by day the percentage of online classes are being more and more. আমি কিন্তু ডেইলি দেখতে পাই কতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে অনলাইন ক্লাস নিচ্ছে আছে, এগুলো কিন্তু শিক্ষক বেতনে দেখা যায়। সো ইউ গিভ স্পিচ অন অনলাইন ক্লাসেস উইদিন 2 minutes, the importance of online classes and how you can motivate your friends to participate in online classes. Yes, give a space. Important things is that the class on internet has some cost, and that is almost bearable to almost every students, but the students are not aware of this or unaware or something that is responsible to this situation in our country, and it's so that our students can't connect. Most of our students can't connect with the online classes. The government is trying to abolish or to solve the problem of our internet sources, but it is taking time, or it is the matter of taking time, so that our organizations of students are coming willingly to organize the online classes. And importance of online classes and online activities are not as much as in the speeches, because every part of our practical life has been influenced already by the online. We can't but search and get everything in online. And important as our online exams, online admissions, online submittings, and online contests. Okay, we can understand. We are learners. Events, a lot of thanks to you. From your part, you must tell your friends to participate in online classes, and I also give motivations regularly. I am giving motivations regularly to my student, so they can be able to join in online classes. So dear learners, see you again in next lecture. Thanks to all.